নমস্কার বন্ধুরা, আজকের একটা বার্থডে পার্টি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আজকের আমার ছেলের হ্যাপি বার্থডে। 5 বছর বয়স হয়েছে আমার ছেলে। তো আমার ছেলের 5 বছরের জন্মদিনে ওর বন্ধুরা এসেছে। দেখো, এটা বন্ধু আর এটা ওর বোনু। তো আমরা সকালবেলা তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে। আমার 5 রকম ভাজা রান্না করে আমি আমার ছেলেকে পায়েস করে খাইয়ে দিয়েছি। এবার আমাদের হচ্ছে রাতের পার্টির আয়োজন হচ্ছে। তো দেখো, আমরা ছাদে চলে এসেছি। ছাদে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। ছাদে রান্না হবে তার জন্য। তো এখানে সব ধরে নিয়ে এসে রেখেছি আস্তে আস্তে করে। তো এখন আমার ছেলে রান্না করবে ভাবছে। ও সব খুলে খুলে দেখছে কোনটা কি আছে না আছে সব। তো আমি সব কিছু বেটে কেটে গুছিয়ে সব ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে এসে এবার রান্না করার জন্য দেখো গ্যাস জ্বালাচ্ছে আমার শাশুড়ি মা। গ্যাসটা জ্বালাচ্ছে, কিন্তু এখানে এত হাওয়া হচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো গ্যাসটা জ্বলছে না। তার জন্য আমরা গেটের ভিতরটাতে করছি, মানে সিঁড়ির ওপরে গেটের ভিতরে, ছাদের গেটটার ভিতরটাতে আমরা রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, দুজনে মিলে মাংস কষছে। দুজনে মিলে, আমার দেওর আর আমার শাশুড়ি দুজনে মিলে মাংস কষছে। মানে বড় কড়াই তো অনেকটা মাংস হচ্ছে, তো একজন বড় খুন্তি নিয়ে কষছে, একজন ছোট খুন্তি নিয়ে দুজনে মিলে নাড়ছে ওটা। এদিকে রান্নাটা হচ্ছে, মাংসটা ওরা কষে তারপরে আমাদের ঘর সাজানো হবে। তো রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছে, শাশুড়ি মা রান্না করছে, আমরা এদিকে ঘর সাজাচ্ছি। তো এরা ঘর সাজাচ্ছে, বেলুন ফোলাচ্ছে। আমি বলি চলো একটু তাহলে ভিডিও করা যাক, ভিডিও করে নিই। সকালেরটা তো করিনি, সকালেরটা আমি মানে ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করলাম, ছেলেকে খাওয়ালাম, তার জন্য সকালটা হয়নি ভিডিও করা। ওর রাতেরটা একটা ছোট্ট মতো পার্টি হয়েছে, তার জন্য ছোট্ট করেই ভিডিওটা করেছি। দেখো, আমার ছেলে বেলুন ফোলাচ্ছে পাম্পার দিয়ে। ওর কাকিমা ওদিকে ধরে আছে বেলুনটাকে, আর ও এদিকে হাওয়া দিচ্ছে, বেলুন ফোলাচ্ছে। এখন আর মুখে দিয়ে বেলুন ফোলানোর দিন চলে গেছে, এখন পাম্পার দিয়ে বেলুন ফোলানো হচ্ছে। মুখ দিয়ে কত ফোলাবে, এত ফোলাতে ফোলাতে মুখ ব্যথা হয়ে যায়। তো দেখো, এখানে আমাদের ফ্রাইড রাইসও হয়ে গেছে আর চিকেন কষাও হয়ে গেছে। ফ্রাইড রাইস চিকেন কষা করেছি, তারপরে পাঁপড় আছে, চাটনি আছে, স্যালাড আছে, মিষ্টি, পায়েস সব কিছুই আছে। দেখো, মাংসটাও হয়ে গেছে, দারুণ হয়েছে মাংসটা, দেখে এত লোভ লাগছে। আর পায়েসটা আছে, পায়েসটা আমি দুপুরে করেছিলাম, তো সেই দুপুরের পায়েসটাই রাতে সবার জন্য দেবো বলে সেই জন্য বেশি করে নিয়েছি। দেখো, এখানে ঘরও সাজানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার গেস্টরা আসবে, সেই জন্য গেস্টদের জন্য ওয়েলকাম করার জন্য আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন শীতকাল, পাখা চলবে না বলে পাখাতেও বেলুন সাজানো হয়েছে। পুরো ঘর বেলুন সাজিয়ে দিয়েছে, পাখাতে বেলুন সাজিয়ে দিয়েছে। এবার অপেক্ষা করতে হবে কতক্ষণে গেস্টরা সবাই আসবে। তার জন্য দুটো ঘর সব সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে। দুটো ঘরেই বেলুন সাজিয়েছে, অনেক বেলুন নিয়ে এসেছিলো, তাই দুটো ঘর সাজিয়ে নিয়েছে। যে এখানে সবাই বসে আছে, আমার শ্বশুর শাশুড়ি, যা, দেওর, তার মেয়ে, আমার ছেলেরা সবাই বসে আছে। এখনও বাইরের গেস্ট কেউ আসেনি, যাদের নিমন্ত্রণ হয়েছে তারা কেউ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমার ছেলে আমাকে ক্যাডবেরি খাওয়ালো, তা আমি ক্যাডবেরি খেয়ে নিলাম। এই যে আমার বড় পিছনে এসে গেছে, আমি ভিডিও করছি দেখে সাইড হয়ে যাচ্ছে। আমি দেখে নিলাম কেমন লাগছে আমাকে, একটু ভালো করে মুখটা ঘুরিয়ে গাড়িয়ে দেখে নিলাম। গেস্টরা আসবে তাদের সামনে। এই যে এখানে একটু ছবি তোলা হচ্ছে। আমার ছেলের প্রিয় বন্ধু, জীবনের প্রথম বন্ধু, ওটা প্রিয় বন্ধু, স্কুলের বন্ধু এসছে। ওর নাম ঋষভ, ও মানে খুব ভালো বন্ধু আমার ছোট ছেলের। তো চলো এবার কেক কাটা হবে। এই কটা 5টা বাচ্চা, সবাই কেক কাটছে।
তো আমাদের কেক কাটা হয়ে গেছে। তো একটা দাদা বলছে যে একটু নাচ গান হোক, তো চলো এখানে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে, নাচটা হয়ে যাক। ও নাচ করছে, তোমরা সবাই দেখো। আমি নাচটা তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু আমি গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলে কপিরাইট এসে যাবে। তার জন্য আমি গানটাকে মিউট করে দিচ্ছি। কিন্তু তোমরা দেখো নাচটা খুব সুন্দর নেচেছে ও। আর ওই ঘরে মানে ওর নাচের দর্শক, ওই ঘরে একটা মানে ওই ঘর তো লোকজন ভর্তি হয়ে গেছে, আবার এ পাশের ঘরেও লোকজন ভর্তি হয়ে গেছে, তারাও সবাই দেখছে, সবাই বলছে খুব সুন্দর নেচেছে, খুব ভালো হয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তোমাদের গানটা শোনাতে পারছি না, শুধু নাচটাই দেখাচ্ছি। খুব সুন্দর নাচছে, তোমরা নাচটা দেখে নাও আগে। নাচটা দেখো, মানে সবাই যে দেখেছে সবাই বলেছে নাচটা খুব সুন্দর হয়েছে। বাচ্চা মেয়ে, মানে বাচ্চা বয়সে, এই বয়স থেকে এত সুন্দর নাচ করছে, ও বড় হয়ে আরও কত ট্যালেন্টেড হয়ে যাবে। সবাই বলা কওয়া করছে, সবাই আলোচনা করছে, কতগুলো ক্যামেরা হচ্ছে এখানে, মানে নাচ হচ্ছে, একজন নাচ করছে আর ক্যামেরা হচ্ছে, অনেকজন ক্যামেরা করছে। এমনি মানে সব কটা নাচের স্টেপ মানে মনে করে করে করেছে ও। এমনি ডান্স ক্লাসে যায়, ও নাচ শেখে, সেই জন্য এত সুন্দর তুলে নিয়েছে নাচটাকে। তবুও বাচ্চা বয়সে এতটা মনে রাখা, সেটাও একটা ট্যালেন্টেড ব্যাপার। তো তোমরা দেখে নাও, আমি গানটা দিতে পারছি না, কি করবো বলো, গানটা দিয়ে করলে কপিরাইট এসে যাবে, সেই জন্য আমি গানটাকে মিউট করে দিলাম। গানটা মিউট করে দিয়ে দেখো, এখানে একটা ক্যামেরা, ওখানে একটা ক্যামেরা, আমি করছি একটা ক্যামেরা, সেদিকে একটা ক্যামেরা, অনেকগুলো ক্যামেরা লেগেছে ওর নাচ দেখার জন্য। তো ঠিক আছে, ওর নাচটা করে নিক, ওর নাচটা হোক, আমরা ততক্ষণ অন্য কাজকর্ম করি, অন্য কিছু দেখি। তোমরা কোথাও যেও না, তোমরা সবাই দেখতে থাকো। না নাচটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও তোমরা। আর আমার ছেলেকে আশীর্বাদ করো, ওর আজকের জন্মদিন। তো আমাদের নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার এরা দুজনে একটু গল্প করতে যাচ্ছে। ওর বন্ধু ওকে ডাকছে, আয় না একটু গল্প করবো, একটু গল্প করবো। আমি বললাম যা তোরা একটু গল্প করে নে, এখন ছাড়া আর গল্প করার টাইম পাবি না, একটু পরেই ও বাড়ি চলে যাবে, এও বাড়ি চলে যাবে। তো আমিও এখানে শেষ করে দিই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।